দল উপদল। একটা দল আছে তফদিলিয়া, এদেরকে কি বলা হয়? তফদিলিয়া। তফদিলিয়া মানে তফদিল আলী। এরা হযরত আলী মুশকিল কুশা, আলী মুশকিল কুশা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবায়ে কেরামের উপর কি দেয়? ফজিলত দেয়। তফদিলিয়া মানে এটা, তফদিলুন ফাদ্দালা ইউফাদ্দালু তফদিল আলী। অন্যান্যদের উপর মৌলা আলীকে তারা ফজিলত বেশি দেয়। এমনকি খোলাফায়ে আরবার মধ্যে সকলের উপর মৌলা আলীকে ফজিলত দেয়। আবার এরা মৌলা আলীকে ফজিলত দেয়, সম্মান প্রদান করে, ঠিক আছে। তবে এরা তফদিলিয়া দ্বারা শিয়াদের মধ্যে এরা আবার শেখ আইনের সমালোচনা করে না। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান ইবনে নুরাইন, খোলাফায়ে সালাসা, খোলাফায়ে এদের শানে কটূক্তি করে না। কথা বুঝছো? মুহিব্বিন আহলে বাইত, ঠিক আছে, ওনাদেরকে বেশি ভালোবাসে, মৌলা আলীকে বেশি ফজিলত দেয় অন্যান্য সাহাবায়ে কেরামের উপর। তবে এই তফদিলিয়া শিয়াদের মধ্যে যে ফারক আছে, এরা নর্মাল শিয়া। এরা আবার কোনো সাহাবীর শানে কি করে না? বিয়াদবি, কটূক্তি। এই জন্য এদের ব্যাপারে আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে তাদেরকে কাফের বা ভ্রান্ত বলা যাবে না। যেহেতু এরা হযরত মৌলা আলীকে ফজিলত বেশি দিল, অন্য খোলাফায়ে সালাসা বা অন্য কোনো সাহাবীর শানে কি করে না? গুস্তাখি, কটূক্তি, বেয়াদবি করে না। বরং আজমতে সাহাবায়ে কেরামের আজমত তাজিমকে মেনে নেয়। কিন্তু আর শিয়াদের মধ্যে এমন যারা রাফেজিয়ারা তারও মারাত্মক, এমন দল উপদল আছে। এরা তো শুধু সৈয়দনা আমিরে মুয়াবিয়ার শানে বেয়াদবি করে তা নয়, আমিরে মুয়াবিয়ার শানে তো করে এমনকি সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম, শাইখাইনে করিমাইন, এদের শানে পর্যন্ত মুনাফেক বলে। যারা মুনাফেক ছিল বর্তমান শিয়াদের মারাত্মক। এরা, তোমরা দেখেছো কিনা জানি না, এই ভিডিও আমি নিজে দেখেছি। আমি তো তোমাদের দোয়াই যতক্ষণ নিজে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনের কথা শুনে আমি রায় কায়েম করি না, সকুত থাকি, খামোশ চুপ থাকি। কারণ একজনের কথা শুনে যদি আমি আরেকজনকে ভ্রান্ত বলি বা ঈমান থেকে খারেজ হয়েছে বলি, তখন তো আমার জন্য তো একটা আশঙ্কা আছে, আমার ভয় লাগে। কিন্তু আজ থেকে 2 বছর পূর্বে ওই ভিডিও আমি নিজে দেখেছি, শিয়াদের ভিডিও, নিচে বসা আছে, এটা খুব ভাইরাল হয়েছে। মহিলা একটা বয়ান দিচ্ছে, মহিলা ওই শিয়া আমার কার কি, তার মাথার উপর কোনো কাপড় টাপড় নাই, একদম দেয়ারি, সে স্পষ্ট ভাষায় ভিডিওতে বলতেছে, যুবতী মহিলা সৈয়দনা আবু বকর সিদ্দিকের নামে, সিদ্দিক আকবর তো বলছে না, সৈয়দুনা বলছে না, নাউজুবিল্লাহ, যেমন তার যেন তালতো ভাই বলছে আবু বকর উমর। আবু বকর উমরকে আমরা খলিফা তো মানি না, সাহাবী তো মানি না, এরা মুনাফেক ছিল, ডাইরেক্ট মুনাফেক বলতেছে, মুনাফেক ছিল। যে এদের কারণে হযরত আলী খলিফায়ে আব্বাল হতে পারে নাই, নতুবা আল্লাহর প্যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল শরীফের পূর্বে রসুল পাকের পরে খলিফা নিযুক্ত করেছেন হযরত মৌলা আলীকে। কিন্তু এই দুইজনের ষড়যন্ত্রের কারণে, আবু বকর আর উমরের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে ওনাকে খলিফা হতে দেয় নাই। তারা দুইজন একের পর এক খলিফা হওয়ার জন্য, নাউযুবিল্লাহ, কত বড় বেয়াদবি। অথচ হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পর সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হলেন, খলিফাতুর রাসূলুল্লাহ, রসুল পাকের পরে যিনি খলিফাতুল মুসলিমিন প্রথম, এইটার উপর সমস্ত উম্মত ইজমা, সমস্ত সাহাবায়ে কেরাম কি হয়েছে? শুরুতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাল শরীফ, ইন্তেকাল শরীফের পর একটু এটা নিয়ে সাহাবীদের মধ্যে কিছু কি হলো, আনসার মুহাজিরদের মধ্যে মতানৈক্য, আলোচনা, পর্যালোচনা হলো।
সবাই পরবর্তী পর্যায়ে কি হয়েছে? এক ঐক্যমত পোষণ করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পর খলিফাতুল মুসলিমিনকে, এটার উপর কি হয়ে গেছে? এজমা হয়ে গেছে। এবং এমনকি হযরত মৌলা আলী, স্বয়ং মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে খলিফায়ে আব্বাল সিদ্দিক আকবর, খলিফায়ে সানি উমর ফারুক আজম, খলিফায়ে সালেস উসমান জিন্নান, তিনজনের খেলাফতকে তিনি মেনেও নিয়েছেন। শুধু মেনে নিয়েছেন তা নয়, তিনজনের হাতে তিনি বায়াত গ্রহণ করেছেন। ওনাদের একের পর এক যে খলিফাতুল মুসলিমিন, এটার উপর স্বয়ং মৌলা আলী কি হয়েছে? বায়াত গ্রহণ করেছেন। ওনাদেরকে সিদ্দিক আকবর খলিফায়ে আব্বাল, ওনার ইন্তেকালের পর ফারুক আজম খলিফায়ে সানি, ওনার শাহাদতের পর উসমান ইবনে নুরাইন খলিফায়ে সালেস, এইটার উপর এটাকে তো তিনি মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। সাথে সাথে ওনাদের হাতে কি হয়েছেন? বায়াত, যেটাকে বলা হয় বায়াত আলাল খেলাফত। বায়াত অর্থাৎ ওনাদের খেলাফতকে মেনে নিয়ে বায়াত গ্রহণ করা, অঙ্গীকার করা। আর এই শয়তানরা বলতেছে যে আবু বকর আর উমর চক্রান্ত করে নাউজুবিল্লাহ মৌলা আলীকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে ওনাকে খলিফা হতে দেয় নাই। তারা চক্রান্ত করে খলিফা হওয়ার জন্য একের পর এক মৌলা আলীকে বঞ্চিত করেছেন। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো হযরত এরা আরো শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনির শানে তো গুস্তাখি বেয়াদবি করে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার শানে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, আরো বিশেষ বিশেষ সাহাবায়ে কেরামের শানে তারা ডাইরেক্ট কি করে? বেয়াদবি, কটূক্তি করে। এই কারণে তো আমাদের এই পাক ভারত উপমহাদেশের জবরদস্ত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান তো স্পেশাল একটা কিতাব লিখেছেন, তোহফা ইসনা আশারিয়া। ওখানেও শিয়াদের সমস্ত বদ আকীদা তিনি তুলে ধরেছেন, এবং এরা ভ্রান্ত, এরা গুস্তাখ, একথা তিনি তুলে ধরেছেন। ইমামে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রাদা ফাজিল বেরলভী, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফতোয়ায়ে রাজবিয়া শরীফের মধ্যে নবম খণ্ডে শিয়া রাফেজিদের বর্ণনা করতে গিয়ে তিনি একথা বলেছেন যে তাদের এত বড় গন্দা আকীদা, এগুলো তিনি তুলে ধরেছেন। তারা সাহাবায়ে কেরামের শানে খলিফাতুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবর, খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের শানে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি কি কটূক্তি বেয়াদবি করেছে তাদের কিতাব থেকে এগুলো তুলে ধরে সমস্ত ফিকহে হানিফির আলোকে, হানিফি মাযহাবের ফিকহ ফতোয়ার আলোকে ফয়সালা দিয়েছেন যে এরা এই সমস্ত গন্দা আকীদার কারণে, এই সমস্ত গুস্তাখি কটূক্তির কারণে এরা কি হয়ে গেছে? ঈমান থেকে খারিজ হয়ে গিয়ে কাফের হয়ে গেছে। এবং ওমান শাক্কা ফি কুফরিহিম ফাহুয়া আইযান কাফির। লাস্ট উনি ফয়সালা দিয়েছেন এটা, যে শিয়া রাফেজিগণ এসব বদ আকীদা পোষণকারী, এরা কাফের হয়ে গেছে। তাদের কুফরির মধ্যে যারা কি করবে? সন্দেহ পোষণ করবে, তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় যত বড় ডক্টর হোক, যত বড় শাইখুল ইসলাম হোক, যত বড় মুফাসসির, ফকিহ, মুহাদ্দিস, যত বড় দার্শনিক হোক, যদি এই সমস্ত শিয়াদেরকে বশীভূত করার জন্য, তাদের দালালি করার জন্য যদি বলে শিয়া সুন্নি ভাই ভাই, নাউজুবিল্লাহ, এটা কি কোনোদিন ইত্তেফাক হবে? না শিয়া সুন্নি এসব বাতিল ফেরকাদের সাথে ইত্তেফাক হয়ে, বাতিল ফেরকাদের সাথে এই সমস্ত কটূক্তি যারা করেছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামের খেদমত করে, সেটা ইসলামের খেদমত করবে না, সেটা ইসলামকে জবে করা হয়ে যাবে, জবে করার নাম। হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইলা আখিরিল আয়াত।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ঠিক আছে, অবশ্যই ইত্তেফাক এটা হলো ইসলামের বড় শক্তি, এটা মুসলিম উম্মার বিরাট শক্তি। ইত্তেফাক, পরস্পরের মধ্যে ইত্তেফাক, ঐক্যবদ্ধ আন্তরিকতা না হলে কোনোদিন ইসলামের জয় জোয়ার হতো না, হবে না। আর সাহাবায়ে কেরাম বিশ্বকে জয় করেছে একমাত্র ইত্তেফাকের কারণে। আনসার মুহাজিরিনের মধ্যে ওনাদের মধ্যে যে দ্বন্দ্ব ইত্যাদি যা হয়েছে এগুলি হলো ইজতিহাদি, খতায়ে ইজতিহাদি, ইজতিহাদগত দ্বন্দ্ব। ওনাদের ইত্তেফাকের কারণে ওরা বিশ্বকে ওনারা জয় করেছে। আমাদের মধ্যে ইত্তেফাক লাগবে, তবে ইত্তেফাক কাদের মধ্যে? যারা মুসলমান, যারা ঈমানদার, এক মুসলমান অন্য মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে হবে, যাদের আকীদা সহি, আকীদা সহি, যাদের আমল সহি, এদের সাথে ইত্তেফাক। আমরা মুসলমানরা কি ইহুদির সাথে ইত্তেফাক করতে পারবো? যে ইহুদিরা আজ, এই কমবক্তে ইসরায়েলি ইহুদিরা আজ গোড়া ফিলিস্তিনে হাজার হাজার ছোট্ট ছোট্ট মুসলমানের মাসুম বাচ্চাকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার মা বোনদেরকে শহীদ করে দিয়েছে, এখনো দিচ্ছে। এটা বর্তমান বিশ্বের ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা তো আছেই, ইহুদি নাসারারা কিভাবে গোড়া বিশ্বের মজলুম মুসলমানকে শহীদ করছে, খুন করছে, ঘর বাড়ি তস নস করে দিচ্ছে। এই যে তোমরা দেখেছ কিছুদিন আগে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে মুসলমানদের কত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে উগ্রপন্থী হিন্দুরা, কত মসজিদ, কত মাদ্রাসা চুরমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ, এদের সাথে ইত্তেফাক, এদের সাথে ইত্তেফাক করা মানে তো ইসলামকে কি করে দেওয়া। এটা আমাদের কাবার আহলে সুন্নাত, আমাদের যারা পেশোয়া ছিলেন, ইমাম আলা হযরত ফাজিল বেরলভী, সদরুল্লাহ ফাজিল আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী, হাকিমুল উম্মত মুফতি আহমদ আল খান নাঈমি, সদরুল শরিয়া আল্লামা আমজাদ আলী খান কাদরি, এইভাবে ইমামে আলা হযরত সহ আমাদের চট্টগ্রামের ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা, এই যে আমাদের যারা মাশায়েখ, যারা আমাদের পেশোয়া, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকপা, ওনারা এদের বিরুদ্ধে যুগ যুগ ধরে এত বই কিতাবপত্র রচনা করেছেন। ওয়াহাবিদের বিরুদ্ধে ওয়াহাবি, খারজি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কাদিয়ানের বিরুদ্ধে উনি কলম ধরেছেন, কিতাব লিখেছেন। শিয়াদের বিরুদ্ধে কয়েকটি একাধিক কিতাব রচনা করেছেন, এই শিয়া রাফেজিদের বিরুদ্ধে। এটা বাতিল, ভ্রান্ত, এ বিষয়ে উনি একাধিক কিতাব। আর তোমরা তো জানো ওয়াহাবি নজদি খারিজদের বিরুদ্ধে যুগে যুগে উলামা আহলে সুন্নাত কিতাব লিখেছে, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মুসলিম উম্মাকে কি করে দিয়েছেন। তো যদি শিয়াদের সাথে ইত্তেফাক করতে হয়, ওদের সাথে তো বাতিল ফেরকার, ওদের সাথে তো কি করতে হবে, ইত্তেফাক করতে হবে। কারণ ওরা তো কলমা পড়ছে, ওরা তো কলমা গো, ওরা তো নামাজ পড়তেছে। ওরা কি পাঞ্জাগার নামাজকে 3 ওয়াক্ত বলতেছে? ওরা তো আপনার হজ করতেছে, উমরা করতেছে। ওরা তো আপনার আহলে কেবলা, কেবলার দিকে নামাজ পড়ে, কেবলার দিকে জবা করে। ওরা তো আপনার ইসলামের যেগুলি আরকান হাকাম এগুলোকে অনুসরণ করে। তারপরও একমাত্র তাদের বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে দোয়াল্লুন মুদিল্লুন, গুমরা, ভ্রান্ত, খারিজুন আনিল ইসলাম, একমাত্র দেওয়া হয়েছে মারদুদুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফতোয়া দেওয়া হয়েছে একমাত্র কি কারণে? ওই কটূক্তির কারণে। তারা শানে রিসালতে, নবীগণের শানে কি করেছে? বেয়াদবি, কটূক্তি করেছে। এমনকি এই সমস্ত খারজি নজদিরা, ওয়াহাবিরা আল্লাহর শানে পর্যন্ত তলোয়ার চালিয়েছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে, কিন্তু করে না। করে না বলছে পরে, আগে বলছে করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য কি এগুলি? এগুলি আল্লাহর জন্য ইমকান নয়, এগুলি মুমতানা। মুমতানা মানে মহা। আল্লাহ এই সমস্ত অসাফে শনিয়া থেকে মিথ্যা বলা, কিজিব বলা, ওয়াদা খেলাফি করা, এগুলোর থেকে আল্লাহ রব্বুল আলামিন মুনাজ্জাহ মুবাররা।
আল্লাহর জাতে বাড়ি তারা পাক পবিত্র, পুত পবিত্র। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, এটা বলার সাথে সাথে ইমান থেকে হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। কারণ এগুলো আল্লাহর শানে, জাতে বাড়ি তাআলার শানে, আল্লাহর শান উলুহিয়তের মধ্যে জবরদস্ত বেয়াদবি, কটূক্তি, যেগুলো আল্লাহর শানের জন্য কি নয়, প্রযোজ্য। লা ইয়ালিকু বিশানিল উলুহিয়ত। বরং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হবে কি, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে। সর্বপ্রথম এই আকীদা প্রচার করেছে মুতাযিলা, ফেরকায়ে মুতাযিলা, জাহান্নামী ফেরকাদের মধ্যে একটি ফেরকায়ে চুরে চুরে খালতো ভাই। আর ওই মুতাযিলাদের আকীদা, তাদের আদর্শ গ্রহণ করেছে বর্তমান যুগে ওয়াহাবিরা, খারেজি নজদিরা, আলিয়াযুবিল্লাহ। তো যারা শানে উলুহিয়ত, শানে রিসালাত, শানে নবুয়ত, আজমতে সাহাবা, আজমতে আহলে বাইত রাসূলুল্লাহ, এগুলি হলো মিন জরুরিয়াতিদ দ্বীন। এগুলি ফরুই মসলা নয়, এগুলি শাখা প্রশাখা নয়, এগুলি জরুরিয়াতে দ্বীন। এগুলোর মধ্যে যারা কটূক্তি করবে তাদের সাথে কি ইত্তেফাক হতে পারে? এদের সাথে তো ইত্তেফাক হলে গোটা ইসলামকে হয়ে যাবে। যাদের ব্যাপারে আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই ইসলামের মধ্যে যত দল উপদল সৃষ্টি হবে, 73 ফেরকার মধ্যে 72 দল, 72 ফেরকা, আবার 72 ফেরকার মধ্যে শাখা প্রশাখা আছে। এদের ব্যাপারে আমার নবী স্পষ্ট ফয়সালা দিয়েছেন, কুল্লুহুম। আর এদের ঠিকানা কোথায়? একটা দল ছাড়া, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের অপর নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই একটি দল ছাড়া, যেটার নাম ফেরকায়ে নাজিয়া, যেটার নাম আহলুল হক, আহলুস সুন্নাত ওয়াল জামাআত ছাড়া সবাইকে আমার নবী 1400 বছর আগে জাহান্নামী ঘোষণা দিয়েছেন। কেন? একমাত্র কিসের কারণে? ভ্রান্ত আকীদার কারণে, তাদের ভ্রান্ত আকীদার কারণে, কটূক্তির কারণে, বেয়াদবি গুস্তাখির কারণে। এদের সাথে তো ইত্তেফাক করলে তো ইসলাম থাকবে না। এ তোমরা দেখেছো, এদের ইমামে আলী মাকাম, সরদারে জান্নাত ইমামে হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে ফাতেমা, মাসুম বাচ্চা সহ শাহাদতের সূরা পান করেছেন কারবালার ময়দানে। তারপরও কুখ্যাত এজিদের সামনে এবং এজিদের বিশাল বাহিনী, 20-22 হাজার জালেম বাহিনীর সামনে মাথা। তো তিনি তো ওই দিন, এরা তো এজিদের অনুসারী যারা 20,000 22,000 সৈন্য, এরা তো নামাজ পড়েছে। তোমরা ইতিহাসের পাতায় দেখেছ, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যে কয়েকদিন বন্দি করে রেখেছিল, নামাজে রক্ত হলে ইমামে হুসাইনও আপন 72 জন 82 জন কাফেলা নিয়ে উনি আলাদা আজান দিয়ে জমাত পড়েছেন। আর ওরা 20,000 22,000 এজিদের সৈন্যরও আলাদা আজান দিয়ে এরা কারবালা প্রান্তে কি করেছেন? কিন্তু জমাত কাদেরটা বড় ছিল? কোথায় 22,000 20,000 হাজার হাজার এজিদের সৈন্য। আর এখানে তো নবীর আদরের দৌহিত্র আলে মুস্তফা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের সাথে মাত্র 72 জন 82 জন, 117 কম, আরো মাসুম বাচ্চা সহ। কিন্তু ওদের পিছনে যতক্ষণ তিনি বন্দি করেছিলেন, তাকে বন্দি, ইমামে হুসাইনকে বন্দি করে রাখা হয়েছিল কারবালা প্রান্তে, এক ওয়াক্ত নামাজও তাদের সাথে পড়েছে? আপুস করে নাই, আপুসও করে নাই, তাদের পিছনে নামাজও পড়ে নাই। কারণ তারা ছিল ভ্রান্ত, তারা ছিল বেআদব, তারা ছিল গুস্তাখ। এজিদের চরিত্র ছিল অত্যন্ত লম্প, আকীদা ছিল কোরআন সুন্নাহ বিরোধী, তার অনেক আকীদা। এই কারণে ইমাম হুসাইন জেনে শুনে, না জানলে এক কথা, জেনে শুনে তিনি কি করে জান্নাতের সরদার হয়ে, রসুলে পাকের আলে রসুল হয়ে, রসুলে পাকের আদরের দৌহিত্র হয়ে, ইবনে ফাতেমা ইবনে আলী হয়ে উনি কি করে তাদেরকে সমর্থন করে না। এটাই শিক্ষা দিয়েছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন
61 হিজরি কারবাল্লার ময়দান থেকে শাহাদতের সুরা পান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাতিলের সাথে কোনো ইত্তেফাক নাই, ভ্রান্ত দলের সাথে। ইসলাম তাদের মুখে আছে, কলমও আছে, নামাজও পড়তেছে, কিন্তু আকীদা যদি খারাপ হয়, আদর্শ যদি ইসলামের পরিপন্থী হয়, তাদের মধ্যে যদি আজমতে রসুলের তোয়াক্কা না থাকে, আজমতে সাহাবা, আহলে বাইতের আজমতে আহলে বাইত, এটা যদি তাদের অন্তরে না থাকে, হাজারো মুসলাম দাবি করলো, হাজারো নামাজ কলমা পড়লো, ওই ইসলামের কোনো দাম নাই। এই ইসলাম হলো মুনাফিকদের ইসলাম, মুনাফিকদের ইসলাম। এখানে তো তোমরা জানো মুনাফিকদেরকে আমার নবী মসজিদ নবী শরীফ থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন, নাম ধরে ধরে, নাম ধরে ধরে। অথচ নামাজই ছিল, রসুল পাকের পিছনে নামাজ পড়তো, রমজানের রোজা রাখতো। তোমরা সেই বুখারীতে পড়েছো তো এসব মুনাফিকদের ভ্রান্তদের আকীদা। আরে ইয়াকরাউনাল কোরআন, কোরআন শরীফ পড়তো এরা, কত সুন্দর লাহান ছিল। অনেকে এখানে হাফেজে কোরআন ছিল মদিনার মুনাফিকদের মধ্যে, কিন্তু আমার নবী শুধু মসজিদ নবী শরীফ থেকে বের করে দিয়েছেন তা নয়। আমার নবী বলেন এরা, এদের মধ্যে সব আছে, এদের নামাজ দেখলে তোমরা তোমাদের নামাজকে, সাহাবা ইকরামকে বলেছেন আমার নবী, এদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা কি মনে করবে? তুচ্ছ মনে করবে, এহতেকার মনে করবে, তুচ্ছ মনে করবে। এদের কোরআন তেলাওয়াত, এদের নামাজ, এদের বাহ্যিক রূপ তোমাদের চেয়ে অনেক সুন্দর। তারপরে আমার নবী বলছেন ইয়াখরুজুনা মিনাদ-দ্বীন ওয়া ফি রাওয়ায়াতিন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহাম মিনার রমিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাহিরি আমল এত সুন্দর, তারপরে আমার নবী ইরশাদ করেন তারা দিন থেকে কি, দ্বীন ঈমান ইসলাম থেকে তারা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাবে। যেভাবে তীর ধনুক থেকে কি হয়ে যায়, তীর ধনুক থেকে বের হলে আর ওয়াপস ফিরে আসে, তাই আমার নবী এদের উদাহরণ দিয়ে বলেছেন এরা গুস্তাখি বেয়াদবির কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি বেয়াদবি করার কারণে এরা দ্বীন ঈমান থেকে বের হয়ে যায়, আর ফিরে আসে না। যেভাবে তীর, এগুলি হলো আমাদের জন্য, এগুলি হলো শিক্ষা। এটা আমাদেরকে, হ্যাঁ, কারোর সাথে হিংসা হাসদ করে, হাসদান ওয়া বুগজান ওয়া ইনাদান ওয়া আদাওয়াতান, হিংসা বিদ্বেষ করে দুনিয়াবি স্বার্থে, নিজস্ব স্বার্থে যদি এক মুসলমান আর এক মুসলমানকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বুঝছো, তাকে ফাসেক বলে, কাফের বলে, বেঈমান বলে, এটা মারাত্মক অপরাধ, এটা মারাত্মক অপরাধ। আমাদেরটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে দুশমনী। এটাই হলো আমাদের চরিত্র। তোমরা এগুলো খেয়াল করবে।